দুনিয়া বরবাদ কইরা দিতে পারি। অনেকে টাকার জন্য শাকিব খানকে ব্যবহার করে, তার ব্যক্তিগত জীবনে কিছু মানুষ তাকে নানানভাবে ব্যবহার করে। এই উর্মি বিশ্বাস আজকে 16 বছর ধরে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, নিঃস্বার্থভাবে। এই জিল্লু মাল দে, এই জিল্লু হেলিকপ্টার খবর দে। শাকিব খানের বরবাদ দেখতে আসছি, প্রতিবারের মতো এবারও টিকিট পাচ্ছি না। এবার পুরো বিশ্বে তো টিকিটের একটা হাহাকার, যেটা কোনো ছবিতে হয়নি, ইতিহাস সৃষ্টি করছে এই বরবাদ মুভি। আমি সাভার সেনা নবীনগর যে অডিটোরিয়াম হল আমার এলাকা, সেখানে আমি 4টা শো অলরেডি দেখে ফেলছি। এখনো দেখতে আসছি, দেখতে পাইনি, কিন্তু আবার দেখবো। এবার টিকিটের জন্য আমি বেশি দেখতে পারতেছি না, নয়তো প্রতি ছবি 10 বার করে 20 বার করে আমার দেখা হয়, সত্যি দেখা হয়, হল ঘুরে ঘুরে দেখি। কিন্তু এবার টিকিটের জন্যই দেখতে পাচ্ছিলাম না। আর মাঝে আমি অসুস্থ ছিলাম, বরবাদ মুভি দেখেই আমি বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ছি, মানে হলেই অসুস্থ হয়েছি। তারপর বাসায় গেছি, তারপর ফ্যামিলি আমাকে অনেক বকাঝকা করে বের হতে দেয়নি। আন্দোলন করবো না, কিন্তু প্রতিটা শো বাড়িয়ে দেওয়া হোক, আরো শো বাড়িয়ে দেওয়া হোক, যেন সবাই দেখতে পারে। আমি এটা একটা কথা বলে, আমার এলাকাতে কিছু লোক না জীবনে শাকিব খানের ছবি দেখে নাই, এমন লোক আছে, তারা পর্যন্ত বলতেছে উর্মিরে বরবাদ দেখে আসি। মানে আমার শুই নাই না, তখন শরীরে কোনোরকম একটি লেখতা ছিল যে ও বাবা আঙ্কেল আপনিও যাচ্ছেন বরবাদ মুভি দেখতে, যান ভালো। মানে আমি খুব আনন্দ ছিলাম বাসায় বসেও, কারণ আমার হিরোর মুভি আজকে বহু আগে আমি সবাইকে ডাকতাম, যেত না, আর এখন সারা দুনিয়া দেখতেছে। আমি আজকে থেকে 2 মাস আগে যখন একদিন এইটা বের হয়, আমি এই লোগোটা দিয়ে রাখছি বহু আগে ফোনে, যখন বের হয় তখনই আমি বলছিলাম বাংলাদেশ তছনছ করবে না, বরবাদ পুরো বিশ্ব তছনছ করবে, এই কথাটা বলছিলাম, আবেগের বসেও বলছিলাম, এবং এটা জানি। শাকিব খানের মুভিতে না আমার হিসেবে কোনো নায়িকা তো দরকারই নাই। শাকিব খান ঢুকবে, শাকিব খান মার কাট করবে, শাকিব খানের লুক এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারি দিবে, ছবি এমনি হিট। তার মধ্যে মেহেদী হাসান হৃদয় স্যার যা মুভি বানাইছে তাকে স্যালুট জানাচ্ছি, আমার কলেজের হিরো শাকিব খানকে স্যালুট জানাইছি যে এরকম মুভি বারবার আমাদের উপহার দাও, ঠিক আছে? এরকম তোমাকে সবাই এখন এত ভালোবাসতেছে, এটা দেখেও না শাকিবিয়ান হিসেবে অনেকটা গর্ববোধ করি, অনেকটা ভালো লাগে। এখানে একটা কথা বলি, আজকে থেকে আরো 2 বছর আগে আমি বলছিলাম শাহরুখ খান সালমান খানকে ফেল করবে। 2 বছর আগে কথাটা বলছিলাম যে শাহরুখ খান সালমান খানকে শাকিব খান ফেল করবে, কারণ তুফান মুভিতে যে অভিনয়টা শাকিব খান করছে সেটা আমার এখনো মনে হয় শাহরুখ খান করতে পারবে না। আর বরবাদে যেটা করছে পৃথিবীর কোনো হিরো করতে পারবে না, এই পুরো পৃথিবীর কোনো হিরো করতে পারবে না। এই মুভি 700 কোটি টাকা কামাবে, কেউ বলতেছে 200-500, আমি বলতেছি 700 কোটি, একদিন মিলাই নিয়েন সামনে। সেই বাজেট যদি বলেন, আমি বেশিরভাগ আমার নবীনগর সেনা অডিটোরিয়ামে দেখি, খুলেই বলে 150 টাকা টিকিট, এবার 400 নিচ্ছে, এবার 400 টাকা নিচ্ছে, ঠিক আছে? তো আমি বাজেট যদি বলেন, সেটা তো 10,000 টাকা হলে এনাফ হয়ে যায়, সব জায়গায় হয়ে যায়, কথার কথা। তারপর আমার ফ্রেন্ড সার্কেল আমার দেখায়, আমি তাদের দেখাই, এভাবে হয়ে যায়। আর না হলেও শাকিব খানের জন্য তো কি বলেন, আপনি কি বলবো? যেমন আমি একটা কথা বলি, অনেকে ভিউ ব্যবসার জন্য শাকিব খানকে ব্যবহার করে, অনেকে টাকার জন্য শাকিব খানকে ব্যবহার করে, তার ব্যক্তিগত জীবনে কিছু মানুষ তাকে নানানভাবে ব্যবহার করে। এই উর্মি বিশ্বাস আজকে 16 বছর ধরে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, নিঃস্বার্থভাবে। এই জিল্লু মাল দে, এই জিল্লু হেলিকপ্টার খবর দে। আর নিতু দিয়ে যে একটা ডায়লগ, সেটা আমি নিতু দিয়ে বলবো না, কারণ ওখানে নিতু নামটা আমি ভাবি না, ঠিক আছে? শাকিব খানকে আমি সবসময় ভাবি শাকিব খান উর্মি বিশ্বাসের, আমি এটা মনে ভাবি, এজন্য আমি নিতু নামটা বলবো না, আমি অন্যটা বলতে পারি। শাকিব খান শুধুই আমার, শাকিব খানকে না পাইলে এই উর্মি বিশ্বাস আমি পুরো দুনিয়া বরবাদ কইরা দিতে পারি।